বাংলাদেশের কাছে হারের পর প্যাট কামিন্সের দলকে শুলে চড়াচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। প্রতিদ্বন্দ্বীদের পরাজয়ে ঠাট্টা তামাশা ভারত ইংল্যান্ডের ক্রিকেট মহলে। প্যাট কামিন্সের নেতৃত্ব আর একাধিক ক্রিকেটারের ক্যারিয়ারেরই এপিটাফ লিখে ফেলছেন অনেকে। আর এমন কঠিন সময়ে কামিন্স, স্মিথ, স্টার্কদের পাশে দাঁড়াচ্ছেন সাবেক সতীর্থ উসমান খাজা। সাবেক অজি ওপেনার বাংলাদেশ দলকেও ভাসিয়েছেন প্রশংসায়। অনেকেই বলছেন এটা অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক। মানছি আমরা ১ নম্বর দল, কিন্তু ম্যাচে তো জয় পরাজয় থাকবেই। এগুলো বলে বাংলাদেশকে অশ্রদ্ধা করছেন, তাদের পারফরমেন্সকে খাটো করছেন। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ সব বিভাগে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছে। তাদের বাহবা দিয়ে এখন সামনের ম্যাচে মনোযোগ দিতে হবে। কিন্তু সামনের ম্যাচে মনোযোগ দিতে পারছে কোথায় টিম অস্ট্রেলিয়া? চারদিক থেকে ধেয়ে যাওয়া সমালোচনার তীরে বিদ্ধ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। তবে শিষ্যদের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টায় অজি হেড কোচ। পরিবর্তনের কথা বলা সহজ, দল হারলে অনেকেই পরিবর্তনের দাবি তোলেন। এভাবে টেস্ট হারাটা কষ্টের ব্যাপার, কিন্তু এক হারে সব জায়গায় আমূল পরিবর্তন আনতে হবে, ব্যাপারটা মোটেও তেমন নয়। বাংলাদেশ খুব ভালো খেলেছে, ধৈর্য আর শৃঙ্খলা ধরে রেখেছে, সুযোগ কাজে লাগিয়েছে। তবে বাস্তবতাও মাথায় রাখতে হচ্ছে কোচকে। অফ ফর্ম সত্ত্বেও নামের ভারে জায়গা ধরে রেখেছেন একাধিক ক্রিকেটার। ৩ বছর ধরে সেঞ্চুরির দেখা পাননি মার্নাস লাবুশেইন, আবার আগের মতো কার্যকর হতে পারছেন না নাথান লায়ন। অনেকের বয়স নিয়েও উঠছে প্রশ্ন। চাপের মুখে কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। মার্নার্স দ্বিতীয় ইনিংসে ভালোই খেলছিল, তারপরও ৩১ রান বড় স্কোর নয়, এটাও দেখতে হবে। বয়স নিয়ে আলোচনা হচ্ছে অনেক, তবে আমি মনে করি তাদের আরো অনেক কিছু দেয়ার আছে। এই পরিস্থিতির মধ্যে কিভাবে আমরা এগিয়ে যাই সেটাই দেখার বিষয়। তবে নির্বাচক সহ সবাইকে আবেগ একপাশে সরিয়ে রেখে সিদ্ধান্ত নিতে হবে। ডারউইনের হারে আঁতে ঘা লেগেছে মাইটি অজিদের। ম্যাকাইয়ে যে আরও ক্ষিপ্র হয়ে ফিরবে ক্যাঙ্গারুরা, তা বলার অপেক্ষা রাখে না। সিরিজ জয় নিশ্চিত করতে ২২ গজে খেলার পাশাপাশি মনস্তাত্ত্বিক অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।